তৃণমূলের দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। প্রতিবাদ করতেই খাদ্য কর্মাধ্যক্ষের স্বামীকে প্রাণনাশের হুমকি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মৌলা গ্রামের বটতলা এলাকায়। জানা যায়, দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি তৃণমূলের দলীয় পতাকা বাঁধা ছিল একটি বট গাছে। গতকাল দুপুর ৩টে নাগাদ মদ্যপ অবস্থায় এসে তৃণমূলের দলীয় পতাকা পোড়াচ্ছিল ওই গ্রামেরই রঘুনাথ মণ্ডলের ছেলে সুমিত মণ্ডল নামের যুবক। সেই খবর গিয়ে পৌঁছায় চন্দ্রকোনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের স্বামী উত্তম মণ্ডলের কাছে। খবর পেতেই ওই এলাকায় ছুটে যায় তিনি। ওই যুবককে পতাকা পোড়াতে বারণ করা হলে ওই উত্তম মণ্ডলকে অকথ্য ভাষায় গালাগালি ও পরে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। এমতো অবস্থায় উত্তম মণ্ডল পুলিশকে ঘটনাটি জানায় এবং তড়িঘড়ি রাজীবনপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই যুবকের বাড়িতে ও গ্রামে গিয়ে খোঁজ চালায় ওই যুবকের। কিন্তু ওই যুবক পালিয়ে যায়, বাড়ি থেকে চলে বলে জানা যায়। তবে কেন সে এহেন ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনা নিয়ে ওই যুবকের বাড়ির কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি নন। মৌলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি মৃণাল দাস জানান, প্রশাসনকে ব্যাপারটা জানিয়েছি, প্রশাসনিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। চন্দ্রকোনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের স্বামী উত্তম মণ্ডল লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবকের বিরুদ্ধে। আমি তো এসে দেখছি যে পতাকা পড়ে দিয়েছে, সেই জন্য উত্তম মন্ডল ফাঁড়িকে ফোন করেছিল। ফাঁড়ি পুলিশ এলো, ইনকোয়ারি করে গেল। এটা কে বা কারা পুড়িয়েছে? এই যে রঘুনাথ ছেলের নামটা কি? সুমিত মন্ডল। সে পুড়িয়েছে? হ্যাঁ। এই কি এর পিছনে কি কোনো রাজনৈতিক চক্রান্ত আছে বলে মনে করছেন? না, সেটা কিছু বলতে পারছি না এখন। তো বলে যে বম ফাটাতে এরকম হয়ে গেছে বলছে। হ্যাঁ। এরকম কেসটা এখন কি করবে, পুলিশ এসে ইনকোয়ারি করে গেল, তারপর যেটা বলবে সেটা মানে হবে। ওদের ডেকেছে ফাঁড়িতে, মানে প্রশাসনের উপরে পুরোটাই ছেড়ে দিয়েছে। হ্যাঁ, পুলিশ তো এসেছিল, তাকে তো বাড়িতে পাওয়া গেল না। না, পাওয়া যায়। সে কি পালিয়ে গেছে? হ্যাঁ। আপনার নাম? মৃণাল দাস। আপনি? এই মৌলভূত সভাপতি। ৩টে নাগাদ আমি আমার বাড়িতেই ছিলাম, মৌল গ্রামের। তো আমি বাড়ি থেকে শুনতে পাই যে তৃণমূলের আমাদের দলের একটি পতাকা পুড়িয়ে দিচ্ছে। আমি খবর পেয়ে সেখানে ঘটনাস্থলে যাই। যাওয়ার পর দেখি যে সুমিত মণ্ডল বলে রঘুনাথ মণ্ডলের ছেলে, সে পতাকাটি পুড়িয়ে দিচ্ছে। আমি যে দলের পতাকা এখানে পুড়াচ্ছিস, দলের পতাকা পুড়িয়ে দিচ্ছে, দলের মান সম্মান নষ্ট করছে। তা আমি প্রতিবাদ করি। প্রতিবাদ করাতেই আমাকে তেড়ে মারতে আসে। হ্যাঁ, তার পুরো ফ্যামিলি সহ আমাকে তেড়ে মারতে আসে, গালিগালাজ, অকথ্য ভাষায় গালিগালাজ করে। বলে বেশি বাড়াবাড়ি করলে তোকে মেরে পুঁতে দেবো, প্রাণ নাশের হুমকি দিয়ে উত্তেজিত হয়ে আমাকে গালিগালাজ করে, ঠেলাঠেলি এইসব করে। ওটা কি ওই স্থানে যেখানে পতাকাটা পুরানো হয়েছিল? এখানে মৌলর শিব মন্দিরের ওই বট গাছের পতাকা তলে। পুলিশকে জানানো হয়েছে? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে। পুলিশ গিয়েছিল না, ওই যুবককে ওর বাড়ি অব্দি গেছিল। আধ ঘন্টা ধরে খুঁজাখুঁজি করেছে গ্রামে বা ওর বাড়িতে পুলিশ। হ্যাঁ, ওকে পাইনি, বাড়ি থেকে পালিয়ে গেছে। পুলিশ বলেছে আমরা যথাযথ আইনত ব্যবস্থা নেব। নাম? আমার নাম উত্তম মণ্ডল। আপনি? আমার স্ত্রী খাদ্য কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি।